সবাই তোর মতন সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না রুষা। কয়লার খাদানে যেমন হিরে পাওয়া যায়, তেমনি সোনার খাদানে পাথর পাওয়া যায়। তাই কারোর অতীত নিয়ে কখনো কথা বলা উচিত নয়। গৌরী আজ থেকে তোর ভাইয়ের বউ, তাই তুই ওকে সেই সম্মানটা দিয়ে কথা বলবি, আমি সেই আশাটাই করব। তার মানে তুমি গৌরীকে মেনে নিচ্ছ, তাই তো? আর তুমি যে ঠাম্মিকে বলেছিলে ধীরের সাথে ভাইয়ের বিয়ে দেবে, সেটার কি হবে? আজকে যে মহেশ্বরী ঠাম্মি এইভাবে রাগ করে বাড়ি থেকে চলে গেল, তার জন্য তুমি মেয়েটাই দায়ী মা। আচ্ছা মা, এত কিছুর পরেও তুমি মেয়েটাকে কিচ্ছু বলবে না? নাকি তুমি মেয়েটাকে এই বাড়ির বউ হিসেবে মন থেকে মেনে নিয়েছো? আজকে বাড়িতে দাদার বিয়েটা যদি সবাই মেনে নেয়, তাহলে আমার আর রিয়ার বিষয়টাও বাড়িতে বলতে সহজ হবে। তাই আমার দাদার বিয়েটাকে সাপোর্ট করা উচিত। মিস গৌরী, এটা কি স্কুল নাকি যে টিচার এলে আপনাকে উঠে দাঁড়াতে হবে? দেখুন মিস গৌরী, আজ থেকে এই ঘরটাও আপনার, এই বিছানাটাও আপনার। সো রিল্যাক্স, বসে পড়ুন। দেখুন গৌরী, আমি তো এই ঘরটায় একা থাকতাম, তাই ব্যাচেলারদের ঘরে যা হয়, শুধু আমার যা যা দরকার সেই জিনিসগুলোই আছে। কিন্তু আপনার যদি এই ঘরে কিছু চেঞ্জ করার দরকার পড়ে বা যদি অন্য কিছু দরকার হয়, আপনি প্লিজ আমাকে বলবেন, আমি সেগুলো এনে দেবো, কেমন? না না স্যার, যা আছে সব ঠিকই আছে। দেখুন মিস গৌরী, আপনাকে কিন্তু একটা বছর এই ঘরে থাকতে হবে। 1 বছর মানে 365 ডেজ। সেটা কিন্তু খুব একটা কম সময় নয় মিস গৌরী। তাই অহেতুক সংকোচ না করে যা যা দরকার লাগবে আমায় বলবেন, আমি সেটা অ্যারেঞ্জ করে দেবো, কেমন? স্যার, 1 বছর তো আমি এখানে থেকে নেব, কিন্তু 1 বছরের মধ্যে আপনি বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবেন তো? মিস গৌরী, আপনি কেন বারবার এক কথা বলছেন? আমি তো বললাম আপনাকে, আমি আপনার বাবাকে ছাড়িয়ে আনবো, তাও 1 বছরের মধ্যেই। আমার কাজে কোনো ফাঁকি থাকে না মিস গৌরী, আমার কথারও কোনো নড়চড় হয় না। তাই এসব নিয়ে আপনি টেনশন করবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, আমি বিমলাকে বলে দিয়েছি আপনার জিনিসপত্র রাখার জন্য আলমারিতে জায়গা করে দিতে। তাছাড়াও যদি আপনার কোনো জিনিসপত্র লাগে, সেটার একটা লিস্ট করে আমায় দিয়ে দেবেন, আমি সেগুলো অ্যারেঞ্জ করে দেবো। বি কমফোর্টেবল। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।